হ্যালো গাইজ, আমার বোলপুরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এর আগে ইতিমধ্যে দুটো ব্লগ শেয়ার করেছি, আর এটা হলো এইবার বোলপুর ভ্রমণের আমার শেষ ব্লগ। ইতিমধ্যে যদি ব্লগগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্রথম দুটি পর্ব দেখবার অনুরোধ রইল। এটাই আমার শেষ দুদিন কি কি করলাম, নতুন কোন হোমস্টেতে থাকলাম, কোথায় কি খেলাম, কি কি ঘুরে দেখলাম, সবটাই দেখাবো। সাথে বোলপুর থেকে কলকাতা ফেরার জার্নিও তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো খাওয়া দাওয়া, ঘোরা, হোটেল সব কিছু নিয়ে এই ইন্টারেস্টিং ভিডিওটা এইবার শুরু করা যাক। Hello guys, welcome back to my channel. This is me Mandirani and with me Talkative. So guys, currently এখন রয়েছি আমি শান্তিনিকেতনে। এটা হচ্ছে আমার ডে 3। তো আজকের দিন এবং কালকে আমরা বিকেলবেলায় ফিরে যাব। তো কালকের দিন, এই দুদিন আমি এখানে কি কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কোন হোটেলে থাকছি, কি কি খাচ্ছি, কি কি কিনছি, সমস্তটাই কিন্তু ডিটেলস দেওয়া থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই তোমরা যদি আমার চোখে শান্তিনিকেতনকে দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। এটা কিন্তু শান্তিনিকেতন আমার প্রথমবার, তাই প্রত্যেকটা জিনিসই আমাকে প্রচন্ড একদম পুরো আগ্রহী করে তুলছে যে এটা এক্সপিরিয়েন্স করবো, ওটা কিনবো, ওখানে যাবো। তো চলো সবটাই করবো। তো আজকে দিনটা শুরু করা যাক। এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, দেখে বুঝতেই পারছো আগের ব্লগটা আমি জাস্ট শেষ করলাম। তো এর আগে যদি ব্লগ 1 না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও। এখন বাজে 6:30 মতো, জাস্ট ঘুম থেকে উঠেছি, ফ্রেশ পর্যন্ত হয়নি। তো আমি ব্লগটা জাস্ট তাড়াতাড়ি শুরু করে দিলাম। এখন যাবো হচ্ছে পুজো দিতে কঙ্কালী তলায়। তাই চলো তাড়াতাড়ি ফ্রেশটা হয়ে রেডি হয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। সো ভেরি ভেরি গুড মর্নিং ইউ গাইস। তখন 7:30 মতো বাজে, রেডি হয়ে গেছি, টোটোতে বসেও গেছি। এখান থেকে ডিস্টেন্স কিন্তু অনেকটাই আছে, মোটামুটি 9-10 কিলোমিটার মতো। যেতে যেতে অনেক টাইম লাগবে। কখন আবার ফিরবো, কখন ব্রেকফাস্ট করবো, দেন আবার গুছিয়ে আজকে চেঞ্জও করতে হবে হোটেল। উফ, সবটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো চলো ফার্স্ট জার্নিটা শুরু করা যাক অ্যান্ড যাওয়া যাক কঙ্কালীতলা মায়ের মন্দির। মোটামুটি 40-45 মিনিট পর আমরা পৌঁছালাম মন্দির চত্বরে। আর মন্দিরে ঢোকার সময় কিন্তু তোমরা যদি টোটো করে বা যে কোনো গাড়ি করে আসো, তোমাদেরকে প্রথমে এখানে কিন্তু এদের যে পার্কিং চার্জটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, যেটা প্রতি ঘন্টা 10 টাকা বা আই থিঙ্ক যতক্ষণ থাকবে সেটা বাবদে 10 টাকা। আমার ঠিক জানা নেই, আমরা 1 ঘন্টার জন্য কেটেছিলাম। তো এই যে তোমাদের টোকেনটা রয়েছে সেটা কেটে এবারে তোমাদেরকে এগিয়ে যেতে হবে মন্দির চত্বরের দিকে। আর যাওয়ার পথে দেখবে অনেক রকম এরকম দোকান রয়েছে যেখান থেকে তোমরা টুকটাক খাবার দাবার কিংবা মন্দিরের যা সামগ্রী রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। আর মন্দিরের একদম গেটের সামনে রয়েছে এরকম সারিবদ্ধ অনেকগুলি পরপর দোকান, যেখান থেকে তোমরা মন্দিরের ডালা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে আরো যা যা সরঞ্জাম লাগে সবটাই তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা 30 টাকার পুজো দেবে কি 50 টাকা দেবে কি 100 টাকা দেবে কি 500 টাকা। তো আমরা নিয়েছিলাম 51 টাকার যে থালাগুলো বা থালিগুলো রয়েছে সেগুলো। তো আমরা ওই 51 টাকার থালাটা নিয়ে আমরা যাচ্ছি এবার মন্দির দর্শন করতে। জয় মা কঙ্কালী। এবার আমরা মন্দির চত্বরে পা রাখলাম। আর চত্বরটা কিন্তু বেশ ভালো বড়, অনেক ভালো ভালো গাছ এখানে রয়েছে। আর তাছাড়া দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে এরকম অনেকেই বসে থাকেন। যদি তোমাদের কারোরকে সাহায্য করার ক্ষমতা থাকে প্লিজ এদেরকে সাহায্য করো। তো যাই হোক, এই হচ্ছে কঙ্কালীতলার ওভারঅল পুরো চত্বরটা। আমরা গেছিলাম রবিবার দিন মোটামুটি 8টা 8:30-র মধ্যে, তবুও এত বেশি লাইন পড়েছিল আমাদের। শনিবার তো আরও বেশি লাইন পড়ে বলে আমার মনে হয়। তো এই ছিল মোটামুটি মন্দির চত্বর। তো এখানে আমরা লাইন দিয়ে মোটামুটি 8 ঘন্টা পরে ঢুকতে পেরেছিলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরের একদম মাঝামাঝি অবস্থায় চলে এসেছি। আর চলো আমার সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই। জয় মা কঙ্কালী মায়ের জয়। তোমাদেরকেও কিন্তু দর্শন করিয়ে দিলাম সরাসরি কঙ্কালীতলা থেকে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর মায়ের সম্বন্ধে দুটো কথা অবশ্যই লিখে যেতে ভুলো না। তো ঠাকুর পুজো দিয়ে একদম সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেছিল। এরপরে আমরা একটুখানি ঘুরে দেখছিলাম পুরো চত্বরটা। এখানে সাঁওতাল নাচও হচ্ছিল, তাছাড়া ছোটোখাটো টুকিটাকি সোভেনিয়ার্স কেনারও জায়গা ছিল। এখান থেকে তোমরা ঠাকুরের ফটো থেকে শুরু করে ছোটখাটো পার্স থেকে শুরু করে এরকম অনেক ধরনের জিনিস যেগুলো শুধুমাত্র শান্তিনিকেতনেই পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা মন্দির চত্বরেও কেনার জন্য পেয়ে যাবে, যেগুলোর দাম ওই 10 টাকা 20 টাকা থেকে 100 টাকার মধ্যেই রয়েছে।
কঙ্কালীতলা কিন্তু একটি সতীপীঠ, আর এখানে মায়ের কাখাল পড়েছিল। আর এই সতীপীঠের এই মন্দিরের সামনে কিন্তু রয়েছে একটি কুণ্ড, যেখানে নাকি মায়ের অঙ্গ পড়েছিল। তো এই কুণ্ডে এখনো কিন্তু সবাই পুজো দেয়, তবে এই কুণ্ডের জলে কিন্তু পা ঠেকানো একদমই এখানকার বারণ। তো সেই সমস্তটা দেখি এবার আমরা ফিরছিলাম আমাদের হোটেলের পথে। চলে এসেছি হোটেল রুমে। তো খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। তো এখন মোটামুটি বাজে ওই 9টা মতো। তো আমরা এখন যেখানে রয়েছি রিসর্ট সাজবাতি, এটার কি বৃত্তান্ত সমস্ত রিভিউ আমি তোমাদেরকে এর আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, তাই এটা আর বাড়াচ্ছি না। কারণ কি এখানে আমরা কথা বলবো নতুন হোটেল নিয়ে, যেটাতে আজকে আমরা চেক ইন করবো, চেক আউট করবো এই প্রপার্টি থেকে। তো আমাদের চেক আউট করার আগে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট রয়েছে। তো চলো সেখানে যাই, ব্রেকফাস্টটা করি। খুব খিদে পেয়ে গেছে, সকাল সকাল দিনটা শুরু হয়েছিল, তো খিদেও খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে দেন করে এসে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি অ্যান্ড যেগুলো মেসি হয়ে রয়েছে, কম জিনিসই আছে, ক্লোজ মোটামুটি প্যাক করা হয়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু প্যাক করে দিন চেক আউট করবো। তো চলো ফার্স্টে ব্রেকফাস্টটা করে আসি। চলে এসেছি আমাদের ইন হাউস রেস্টুরেন্টে। যেমনটা তোমাদের বললাম যে আমাদেরকে ব্রেকফাস্ট করে চেক আউট করতে হতো। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই দিন ছিল হচ্ছে পুরি, আর তার সাথে ঘুগনি আর আলুর তরকারি, তার সাথে ছিল আমার ফেভারিট পোহা। এর আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ব্রেকফাস্টে কী কী অপশান ছিল। এর সাথে ছিল স্প্রাউটস, আর তার সাথে মেথি ভেজানো জল, যেটা আমার একটু ইউনিক লাগলো। তার সাথে অবশ্যই ছিল টোস্টার, তার সাথে ব্রেড, বাটার, জ্যাম, যা যা লাগে আর কি ব্রেডের সাথে। তার সাথে ছিল হচ্ছে দুধ আর কেলক্স আর কর্নফ্লেক্সের ব্যবস্থা। এখানে ছিল গরম চা, কফিরও ব্যবস্থা ছিল এনাদের বললে। তার সাথে ছিল এই অরেঞ্জের জুসটা, যেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর যেমনটা বললাম কেলক্স আর কর্নফ্লেক্স ছিল, যাতে তোমরা দুধে ভিজিয়ে খেতে পারো। তো দুধও রাখা ছিল এখানে, গরম দুধ বললে তারা সেটাও করে দিচ্ছিল। তার সাথে ছিল 2 রকমের ফ্রুটস, আর ছিল সেদ্ধ ডিম, যেটা আমার একদমই কোনো কাজের না। আর এই ছিল ওভারঅল আমার ব্রেকফাস্টের লুক, মানে প্লেটের লুকটা অনেকটা। বাজে অবস্থা নিয়ে এসেছিলাম 2টো ব্যাগ, এখান থেকে 3-4টে ব্যাগ বেড়ে গেছে অলরেডি। তো চলো এখন নতুন জায়গায় যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে আমাদের স্টেটা দেখাবো। এটা অনেকটা ওই সৃজনী শিল্পগ্রামের কাছাকাছিই রয়েছে, আমিও জানি না এক্স্যাক্টলি কোথায় রয়েছে। তো চলো রাস্তায় কি কি জিনিসপত্র পড়ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর একেবারে গিয়ে কথা বলছি ওখানে ঢুকে গিয়ে। দেখতে থাকো, বাইরে প্রচণ্ড গরম। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের নতুন স্টেটে। তো এই স্টেটা কিন্তু দেখতে খুব সুন্দর, ইট স্ক্রিমস শান্তিনিকেতন সো মাচ। তো চলো এই যে পুরো স্টেটা রয়েছে তার কিছুটা গ্লিমস আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। বাট এই স্টেটাতে যদি তোমরা থাকতে চাও, ডিটেলস যদি পুরো প্রপার্টিটা, দেন এই রুমে থাকার সুবিধা অসুবিধা সবটা যদি তোমরা জানতে চাও, তাহলে কিন্তু এটা যে ডিটেল ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেটা কিন্তু দেখতে ভুলো না। আর মোটামুটি ইটস লাইক ওই সোনাঝুরি হাটের থেকে ডিস্টেন্স তো অনেকটাই রয়েছে। বাট তোমরা যদি শুধুমাত্র ওই সোনাঝুরি হাটে জাস্ট 1 বা 2বারই ঘুরতে যাও, বা কিছুটা সময় নিজের প্রিয়জনদের সাথে বা নিচে এমনি সময় কাটাতে যাও রুমের মধ্যে বসে শান্তিনিকেতন ভাইসদের সাথে, তাহলে কিন্তু এই স্টেটা বেশ ভালো। তো চলো আর কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য অ্যাটাচ করে দিচ্ছি বেশ কিছু ক্লিপস, যাতে তোমরা এই স্টেটার কিছুটা অংশ দেখে নিতে পারো। আর তারপরে কথা বলছি নেক্সট যে কী প্ল্যানস রয়েছে সেগুলো নিয়ে, দেখতে থাকো। এই হোমস্টেটির নাম দিভিক সোলফুল স্টে। এটি কিন্তু শান্তিনিকেতনের একটি অত্যন্ত জনপ্রিয় হোমস্টে। এখানে এসে আমার থাকবার ইচ্ছে ছিল বেশ অনেক দিনের। এখানকার একটি এসি ডিউলাক্স রুম আমরা নিয়েছিলাম। তবে যেমনটা বললাম যে এই পুরো হোটেলটার একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা সেটা দেখে নিও যদি তোমরাও এখানে থাকতে চাও। কিন্তু আমি এই ভিডিওতেও তোমাদের জন্য কিছু ঝলক তুলে ধরলাম। রুমের তো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এরকম ধরনের সাজানো গোছানো শান্তিনিকেতনে এটা যেহেতু আমার প্রথমবার, তো এরকম ধরনের শান্তিনিকেতন স্টাইলের
থাকাও আমার প্রথমবার, তো এখানে অনেক কিছুই প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা হচ্ছে সোনাঝুরি হাটের থেকে অনেকটাই বেশ দূরে রয়েছে, তো সেই জন্য ভাবছি যে হাটে তো একবার যাবোই, তো হাটের দিকেই কি একেবারে চলে যাব, সেখানেই লাঞ্চ করে কিছুটা ঘুরে কি একেবারে ওখানেই বিকেলটা কাটিয়ে দেন কি ফিরবো, নাকি এটা ধারে কাছে যেগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করবো। কিন্তু সেগুলো এক্সপ্লোর করতে গেলে আর হাটে যাওয়া হবে না, তাই একটুখানি হালকা কনফিউজ আছি। তো আমি একটুখানি সময় ডিসকাস করে নিই, একটুখানি হালকা রেডি ফেডি হয়ে নিই, দেন একেবারে যখন ডিসিশন নিয়ে নেবো যে এক্স্যাক্টলি কোথায় করছি, এখন আমি যখন জেনে যাবো ব্যাপারটা তখন আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ এই পুরো রুমের পুরো ভাইবসটা কিন্তু আমার প্রচন্ড ভালো লাগছে, তো এই রুমটা জাস্ট আমার দুর্দান্ত লেগেছে। তো চলো পুরো ভাইবসটা এনজয় করতে করতে ফার্স্ট ডিসিশনটা নিয়ে যে আদৌ কি করবো না করবো, ডিসিশনটা নেওয়া হলে তারপর তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। আর ইনি সকাল থেকে খালি প্যাক করছে আর আনপ্যাক করছে, প্যাক করছে আর আনপ্যাক করছে। হ্যালো, কেমন লাগলো রুমটা? ইউনিকনেস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। ইয়েস, প্রচন্ড অর্গানিক ওয়েতে সব রিপ্রেজেন্ট করে সবকিছু। গুড। সো গাইস ফাইনালি বেরিয়েই গেছি। তো এখন যেটা ডিসিশন নিলাম যে হাটেই যাওয়াটা আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ আরও কয়েকটা জিনিস কেনাকাটি বাকি রয়েছে। আমি কি কি কিনছি না কিনছি সবটাই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমরা এখন সোনাঝুরি হাটের ওখানেই যাচ্ছি। আর এর আগের দিন আমরা শকুন্তলাতেও খেয়েছিলাম আর রামশ্যামেও খেয়েছিলাম, কিন্তু রামশ্যামে খাবারটা আমার বেশি ভালো লেগেছিলো। তাই ভাবছি যদি আজকে জায়গা ফাঁকা পাই ফর্চুনেটলি, তাহলে আমরা আজকে ওখানেই খাচ্ছি। খেয়ে দেখি আশেপাশে কিছুটা ঘুরে দেখবো, হাটে শপিং করে দেন এখানে ফিরবো। দেন এখানে ফিরে এদেরই ইন হাউস থেকে ডিনার কিনারও করবো, আরও অনেক প্ল্যান আছে। তো যাই করবো না করবো তোমাদেরকে তো দেখাবো। এখন প্রচণ্ড রোদ, আমি জাস্ট একটা শর্ট কুর্তা পরেছি, স্নান করার সময় পাইনি। সকালবেলা বেরিয়েছিলাম যখন স্নান করে পুজো দিতে গেছিলাম, কিন্তু এখন আর ভাবছিলাম যে আরেকটা স্নান করবো, সেটা আর পসিবল হলো না, তো রাতবেলা এসেই করবো। এখন আপাতত চলো যাই হচ্ছে রামশ্যামে, অ্যান্ড ফিঙ্গার্স ক্রস যেন এখন গিয়ে জায়গা পেয়ে যাই, এটাই ভাবছি। তো চলো ফার্স্টে যাওয়া যাক, দেখা যাক জায়গা কি আদৌ আছে কিনা। আমরা এসে পৌঁছালাম রামশ্যাম রেস্টুরেন্টে, কিন্তু এই রামশ্যাম কিন্তু এর আগের দিনের রামশ্যাম নয়। এর একটি ব্রাঞ্চ কিন্তু রয়েছে একদম সোনাঝুরি হাটের ওপরে। যদি তোমরা এর আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে জানবে, কিন্তু এটা রয়েছে কোপাই নদীর একদমই পাশে। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এই যে আমার অবস্থা, প্রচণ্ড ঘেমে জাস্ট খুব খারাপ অবস্থা। তো আমরা এখানে বসার জায়গা পেয়ে গেছিলাম উইদাউট এনি ওয়েটিং টাইম। আর আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা থালি। আমার রামশ্যামের থালি কিন্তু খুব ভালো লেগেছিল শকুন্তলার থেকেও, তো এই থালিটাও আমরা এখানে নিয়ে নিয়েছিলাম, যেটা দাম পড়েছিল ওই আই থিঙ্ক 200 কিংবা 220 টাকা মতো। যেখানে ছিল শাক, ডাল, একটা পনিরের তরকারি, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম মাটনের একটা অ্যাড অন। সমস্ত খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। খেয়ে দিয়ে উঠে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা জায়গা দেখবো বলে। প্রথমে এসেছিলাম বুদ্ধের এই মূর্তির জায়গাটায়, জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমরা পৌঁছেছিলাম প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবন এমন একটা জায়গা যেখানে নাকি প্রাকৃতিকভাবে সৃষ্ট বেশ কিছু ভাস্কর্য রয়েছে। চলো সেটারই কিছু ঝলক আমি তোমাদের সাথে এবার প্রেজেন্ট করি। তবে এটার কিন্তু একটা এন্ট্রি ফিস রয়েছে, যেটার দাম হচ্ছে 30 টাকা। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, তো তোমরা ফটো তুললে বা এমনিও মোবাইলে কোনো রকমের কোনো কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির চার্জের জন্য কিন্তু পড়বে 20 টাকা করে। তো টোটাল আমার ওই 50 টাকা মতো পড়েছিল পার হেড এই জায়গাটা এক্সপ্লোর করতে। তো চলো এই জায়গাটা একটু ঘুরে দেখাই তোমাদের সাথে। রামশ্যামে খেয়ে দেন যে সমস্ত প্রকৃতি ভবনে নল রয়েছে, কি লেগে রয়েছে, টিস্যু লেগে রয়েছে। প্রকৃতি ভবনে দেখলাম, আমি তোমাদেরকে তো দেখালাম কোথায় কোথায় গেছিলাম। দেন গেছিলাম সোনাঝুরির হাটে, বাট ওখান থেকে কিছুই কিনতে পারিনি, ওখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ কি বাইরে প্রচন্ড রোদ। দিস ইজ আওয়ার থার্ড ডে, বাট এর আগের দুদিন এরকম হয়নি। কি হলো, এর আগের দুদিন এরকম হয়নি যে এত রোদ, এত কষ্ট হচ্ছে যে লিটারালি মানে থাকতে পারছিলাম না। তো বাধ্য হয়ে কিছু না করে প্রকৃতি ভবনের পরেই একটুখানি পরে আমরা জাস্ট চলে এসেছিলাম হোটেলে এসে দেখতে পাচ্ছি আমি টি শার্ট চেঞ্জ করে নিয়েছি, আর মানে মেকআপ ধুইনি, কারণ আমি এখন যাবো স্নান করতে। স্নান করার পরে এই যে প্রপার্টি, এটার একটা আলাদা ডিটেল ভিডিও তো আমি অবশ্যই করেছি, নিশ্চয়ই চ্যানেলে এতক্ষণে এসে গেছে বা আসবে।
তো সেটারও একটা ট্যুর করতে হবে। তো কখন কিভাবে কি করবো সেটাই এখন ভাবছি বসে বসে। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো চলো এখন ফার্স্টে আমি স্নানটা করে আসি, দিন তোমাদের সাথে আবার কথা বলছি বিকেলে কী কী করবো সেটা নিয়ে। বাট বোলপুরে মারাত্মক গরম, ইট ফিলস লাইক 50+, মানে ইটস লাইক হিলারিয়াস। আর টলারেট করতে পারছে না, 3 দিন ধরে শরীর এবার ছেড়ে দিয়েছে। তার মধ্যে দুপুরে খাচ্ছি মাটন, তো ইটস লাইক ব্লাস্ট করার মতো অবস্থা এখন। তো চলো তাড়াতাড়ি আমি স্নানটা করে আসি, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 5:30 মতো, আমি স্নান করে ফটাফট আর একটুখানি জাস্ট হালকা লিপস্টিক আর একটুখানি কনসিলার লাগিয়ে রেডি হয়ে গেছি। পরে নিয়েছি আমার খুব ফেভারিট একটা ড্রেস। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমি এবার একটু প্রপার্টি ট্যুরটা করবো, অ্যান্ড দেন দেখা যাক আর কী করা যায়। পুরো প্রপার্টিটা ঘুরে দেখবো, চারপাশেও ঘুরে দেখা যায় নাকি, দেখি কী কী জিনিসপত্র আছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে একটু চারপাশটা ঘুরে দেখাতে। তো এখন আমি রয়েছি প্রপার্টির ছাদে, এসেছিলাম ওই প্রপার্টির শ্যুটের কাজে। বাট ছাদটা এত সুন্দর, এরকম ছাদে সামিয়ানা করা আমি এর আগে দেখিনি। প্রচণ্ড সুন্দর লাগছে। আমি বেশ কিছুটা দৃশ্য তোমাদের জন্য অ্যাটাচ করে দেবো। তোমরা যদি হোটেলে না থেকে হোমস্টেতে থাকতে চাও তাহলে কিন্তু এখানে একবার কনসিডার করতে পারো। জাস্ট ঘামটা দেখো, এখন বিকেল হয়ে গেছে, ভালো হাওয়া দিচ্ছে, তারপরে জাস্ট আমার ঘাম দেখো লাইক তত্তর করে। ইটস নট হাইলাইটার, ইটস নট নাথিং, ইটস লাইক সোয়েট। তো এই রোদের মধ্যে ঘেমেও আমি জাস্ট স্নান করে উঠে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। ভিডিওটা করতেই হতো, আজকে শেষ দিন। তো যে ভিডিও যে পার্টসগুলো বাকি রয়েছে সেগুলো আমাকে কমপ্লিট করতেই হতো। তো ছাদটা এসে মনটা জাস্ট খুশি হয়ে গেল, প্রচণ্ড সুন্দর দেখতে ছাদটা। তো এখানে বেশ কিছুটা সময় কাটাই, তারপরে যাবো রুমে। নেন গিয়ে বলছি যে আজকে বিকেলে আর কি প্ল্যান আছে। বিকেলে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, যেটা অনেকটা এরকম দেখতে ছিল, 5 পিসই ছিল আর খেতেও ছিল মোটামুটি। আর ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা, যেটা কিন্তু খেতে ছিল বেশ ভালো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8:30 মতো। তো জাস্ট দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে জাস্ট বসেছি। তো কালকে রাত্রিবেলা ওই চিকেন পকোড়াটা তো আমরা খাচ্ছিলাম, খেতে খেতে মুভি দেখছিলাম। তো তারপরে আর কি আজকে ট্রেনের আমাদের টাইমিং হচ্ছে একটু দুপুরের দিকে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে যদি বেরোই তো মানে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো আজকে আমরা লাঞ্চ কি করে করবো? আর তোমরা জানো যে আমরা এখন রয়েছে একটা হোমস্টেতে, তো এখানে যখন তখন খাবার অর্ডার দিলে খাবার পাওয়া যায় না। তো সেগুলো ডিসকাস করছিলাম। দেন মুভি দেখতে দেখতে দেন রাতেবেলা ডিনারে অর্ডার করেছিলাম হচ্ছে রুটি আর মাংস, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এটা খাবারটাও খুব ভালো ছিল। এবার সারাদিন এত রোদ ছিল, 3 দিন ধরে এতটা বেশি রোদে সমস্ত ঘুরে ঘুরে ভিডিওস করছি। দেন বিকেলবেলা আবার উঠেছিলাম প্রপার্টি ট্যুর করতে, তখনও হলস একটা শ্যুট করেছি, হয়তো এর আগে এসে গেছে বা আসবে। তো সেই সমস্তটা করার পর আর এনার্জি ছিল না যে ফোনটা তুলে আর কিছু বলবো। তো বাড়িতে কথা বলছিলাম, বাড়িতে কথা বলে টলে আর কি সমস্ত আপডেটস দিচ্ছিলাম, কি কিনেছি কি ঘুরেছি এই সমস্ত করিডোরে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে একটা নিউ ডে। এখন বাজে মোটামুটি ওই 8:30 মতো। আজকে একটুখানি দেরিতেই উঠেছি, 8টার সময় উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট বেরোলাম। আজকের দিনের প্ল্যান হচ্ছে এখানে ফার্স্ট অফ অল তো একটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে আজকে আমাদের ডে এর সাথে। তো এখানে ব্রেকফাস্টটা করবো, তখনই বলবো যে যদি ওরা আর কোনো খাবার দাবার আমাদের জন্য অ্যারেঞ্জ করতে পারে বেরোনোর আগে। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেসে করে ফিরছি আর কি। সেটা টাইমিং হচ্ছে ওই 1:05-10 ওরকম, এক্স্যাক্টলি আমি জানি না, কনফার্মেশন মেসেজও এখনো আসেনি। তো ওটার একটা টেনশন রয়েছে। তো চলো একটুখানি হালকা জামা কাপড় পরা যাক, ভালো করে ঠিকঠাক করে রেডি হওয়া যাক, টি শার্ট ছেড়ে দেন ব্রেকফাস্টটা করা যাক। দেন ব্রেকফাস্ট করে এসে তোমাদেরকে আমি জানাবো যদি আমি কনফার্মেশন টিকিটটা কখন পাচ্ছি, দেন কি খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা হচ্ছে, তারপরে কি করছি। আর জাস্ট রুমের অবস্থা তো এত পরিমাণে মেসি হয়ে রয়েছে। সমস্ত জামা কাপড়গুলো কালকে হল করার পরে ডাম্প করে দেওয়া হয়েছে, কারণ কি একবারই আমাকে সমস্তটা গোছাতে হবে। তো সমস্ত ব্যাগপত্র খুলে আবার পুরোটা গোছাতে হবে, প্রচুর কাজ রয়েছে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর ভেরি 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 গুড মর্নিং টু ইউ গাইজ। আমাদের এসে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা তোমরা এই রুমে থাকলে তার সাথে পেয়ে যাবে পরের দিন সকালবেলা। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই, আর ওখানে গিয়ে কথাবার্তাও বলে এসেছি। থালি তো পসিবল না, বাট মোটামুটি ওরা ডাল ভাত করে দিতে পারবে। তো সেটা খেয়ে 11টা সাড়ে 11টার দিকে আমরা বেরিয়ে যাব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে প্যাকিং করা শুরু করতে হবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো নেক্সট কি করছি সেটার সাথে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো।
শান্তিনিকেতনে আমি প্রচুর কেনাকাটি করেছিলাম, আর আমাদের ট্রিপটাও ছিল বেশ 4-5 দিনের। তো আমাদের প্রচুর মেস হয়ে গেছিল, রুমটা জাস্ট দেখতেই পাচ্ছ, ফাইনাল প্যাকিং করার আগের মেস আর কি। তো দুজনে মিলে সেটাই ঠিক করে নিচ্ছিলাম। সো গাইস, স্নান ফান করে এসে একদম ভালো মতো ফ্রেশ হয়ে এসে কিন্তু আমি রেডি হয়ে গেছি। পরে নিয়েছি একটা ইয়েলো টপ। 2-4 দিন ধরে এত ইন্ডিয়ান ওয়্যার্স পরার পরে আর ভালো লাগছে না। এবার আমার সত্যি কমফোর্টেবল জিন্স টপে ফিরে আসতে হবে। সারা বছর আমি যা পরি না, আমি হয়তো এই ট্রিপে পুরো পরে নিয়েছি। যাই হোক, বাট ইন্ডিয়ান পরতে ভালোই লাগে, বাট আমি ক্যারি করতে বেশি পারি না, আমার কমফোর্টেবল এগুলোতে লাগে। যাই হোক, নো অফেন্স। তো যেটা বলছিলাম যে আমি একদমই রেডি হয়ে গেছি। তো এখন ওই মোটামুটি 11টা মতো বাজে। আমাদেরকে বলেছিল যে ভাত ডাল কী ব্যবস্থা করতে পারবে সেগুলোতে ওরা আমাদেরকে সার্ভ করে দেবে 11টার মধ্যে। তো এর মধ্যেই নিশ্চয়ই খাবারটা চলে আসবে। আর আমরা টোটোও বলিয়েই নিয়েছি ওই 11:30, 11:35 ওরকম নাগাদ টোটোও চলে আসবে। আর মোটামুটি প্যাক করাও সব কিছু হয়ে গেছে। এই লাস্ট মিনিট টুকিটাকি আর ব্লগের সমস্ত এই ইকুইপমেন্টস এগুলো সব কিছু নেওয়া বাকি। তো আলটিমেটলি শেষই হয়ে গেল বোলপুরের প্ল্যানটা। এই প্ল্যানটা করেছিলাম আমরা তাও মাসখানেক আগে, তো অবশ্যই। আর একদম গরমের সময় এসেছিলাম, তবুও ঘুরতে আমরা কোনো জায়গাতেই খামতি রাখিনি। 3 দিন অনেকই ঘুরেছি। কালকের দিনটাই একটুখানি হালকা চাপের হয়ে গেছিলো, বাট যাই হোক, বোলপুরে এটা ছিল আমার প্রথমবার। আমার কিন্তু প্রথমবার দুর্দান্ত লাগলো। আর আমি এই প্রথমবার শান্তিনিকেতনে কোন কোন জায়গায় গেলাম, কোন কোন জায়গায় খেলাম, সমস্তটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদেরও ব্লগগুলো ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ, মানে আমার সেকেন্ড ব্লগ। তোমরা যদি এর আগের ব্লগটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, প্লাস এই সিরিজের প্রচুর ভিডিওস রয়েছে সেগুলো দেখে নিও। তো চলো, এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন আমাদের কাছে খাবার আসে। কী খাবার আসছে এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, দেখি কি দেয় সেটা খাচ্ছি, খেয়ে একেবারে সমস্ত কিছু ফাইনাল প্যাক করে বেরোচ্ছি। এই ব্লগটা কিন্তু আমি শেষ করবো একদম কলকাতায় নেমে, তাই এখনও কিন্তু ব্লগটা শেষ হয়নি। সো দেখতে ভুলো না পুরোটা। আমরা এখন যাবো শান্তিনিকেতন এক্সপ্রেসে, তো সেই ট্রেনেরও বেশ কিছু গ্লিমস আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা এখনও বাকি আছে, তাই চলো একেবারে দেখা করছি যখন আমাদের কাছে খাবারটা চলে আসে সেই সময়। দেখতে থাকো। আমাদেরকে সকাল সকাল বেরোতে হতো ট্রেনের টাইমের জন্য, তাই এনারা আমাদেরকে এই থালিটারই ব্যবস্থা করে দিতে পেরেছিলাম। উই আর সো গ্রেটফুল যে আমরা অন্তত এই থালিটা খেয়ে দিয়ে বেরোতে পেরেছিলাম। তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে চেক আউট করবার আগে। সবশেষে সময় হয়েই গেল বোলপুরকে বিদায় জানানোর। আর এই হচ্ছে রুমের অনেকটা কন্ডিশন। আমরা যতটা পারি ঠিকঠাক করে গুছিয়ে রেখে যাওয়ারই চেষ্টা করেছি। আর আমাদের টোটোও চলে এসেছিল, তো সেখানে সমস্ত মালপত্র লোড করে এবার আমরা রওনা দিলাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। তো প্রায় ঘন্টা খানেক হাতে সময় নেই আমরা পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে। আর এই দিনও ছিল বিভৎস গরম, তাই আমরা হাতে অনেকটা সময় নিয়ে এসেছিলাম। আর স্টেশনেও ছিল বেশ ভালোই ভিড়। আমাদের ট্রেনটাও পড়েছিল অনেকটাই দূরের একটা প্ল্যাটফর্মে। তো চলো এবার ট্রেনের দিকেই যাওয়া যাক। সঠিক সময় হতেই আমাদের ট্রেন কিন্তু চলে এলো প্ল্যাটফর্মে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফেরার কথা ছিল শান্তিনিকেতন এক্সপ্রেসে। এই এক্সপ্রেসের এসি চেয়ার কারের টিকিটস আমরা বুক করেছিলাম। তো সেই কামরাটা দেখতে ছিল অনেকটা এইরকম। সো গাইস, ট্রেনে উঠে বসে গেছি। এখন মোটামুটি ওই 1:45 মতো বাজে। ট্রেন ছাড়বে হচ্ছে 1:05 কি 10 ওরকম সময়ে। আমাদেরকে পুরো কামরাটা ওভারঅল আমি একটা দৃশ্য দেখিয়ে দিলাম, বাট এই ট্রেনের পুরো জার্নিটার ইন ডিটেল একটা ভিডিও কিন্তু আমি করেছি, যেটা আরও পরে আসবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে ভুলবে না যদি তোমরাও ভাবছো এই শান্তিনিকেতন এক্সপ্রেসে জার্নি করবে। আপাতত প্রচণ্ড গরম, এখন তো এসি ছাড়েনি, তাই জন্য আমি এটা করছি আপাতত। তো চলো ট্রেনের জার্নিটা শুরু হোক। আমি তাও মোটামুটি কিছু গ্লিমস আমি তোমাদের সাথে শেয়ার করবো অফকোর্স। তো চলো এবার এই জার্নিটাকে শুরু করা যায়। নাম না জানা অনেক গ্রাম আর স্টেশনের মধ্যে থেকে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলছিল হাওড়ার উদ্দেশ্যে। আর এর মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এই মুড়ি মাখাটা। যখনই তোমরা বোলপুরে আসবে কিংবা বোলপুর থেকে ফেরত যাবে, মুড়ি মাখা খেতে কিন্তু এই রাস্তায় একবারই ভুলবে না। এই রাস্তায় কিন্তু মুড়ি মাখাটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর মুড়ির পরে আমরা কিন্তু বর্ধমান থেকে চাও খেয়ে নিয়েছিলাম মাটির ভাঁড়ে। এই চাটাও খেতে কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। সমস্ত খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা একদম ঠিক সঠিক সময়ে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আর এবারে স্টেশনের সমস্ত ভিড় ভাট্টা অতিক্রম করে এইবার চলো বাইরে বেরোনো যাক।
গাইজ ফাইনালি আমরা নেমে গেছি কলকাতাতে। তো ট্রেনের এক্সপিরিয়েন্স তো ঠিকঠাক ভালোই ছিল মোটামুটি, সেটা একটা ইন ডিটেল ভিডিও আমি করেছি যেমনটা তোমাদেরকে বললাম। তো যেমন ছিল বোলপুরে গরম, তখন মনে হচ্ছিলো ইস কেন কলকাতা থেকে আসলাম, এখন মনে হচ্ছে কেন কলকাতাতে মানে আবার ফিরে আসলাম, মানে সেম, মানে কোথায় যাবো এখন, দার্জিলিং বা সিমলা যাওয়া ছাড়া আর সত্যি কোনো উপায় নেই। দার্জিলিংয়ে মনে গরমকাল পড়ে গেছে, কারণ এত গরম আর এত হিউমিডিটি যে থাকতে পারছি না। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এটা ছিল আমার ব্লগ 2। ব্লগ 1 যদি এখনও না দেখে থাকো আরও একবার বলবো অবশ্যই দেখে নিও। এখানে কালকে সকালবেলা থেকে আজকে বাড়ি ফেরা পর্যন্ত যা যা করলাম, কোথায় খেলাম, কোথায় কি শপিং করলাম, কি কি কিনলাম, সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো অন্য জায়গায় ট্রাভেল ব্লগে। ততদিন স্টে সেফ, বাই বাই। হ্যালো।